ওয়েলকাম ব্যাক টু কাজল শৌরিক্স ব্লগ। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের জন্য। আর আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য, কারণ আজকে যাব হলো নাইস পার্ক। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো ওখানে গিয়ে টুকিটাকি কী করি না কী করবো না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নাইস পার্কে গিয়ে। তো বন্ধুরা মোটামুটি পার্কের সামনে একদমই পৌঁছে গেছি। আর পার্কের রাস্তাটা না গ্রামের মধ্যে দিয়ে, যেহেতু গ্রামের মধ্যেই পার্কটাকে তৈরি করা হয়েছে। আর এই দেখো বন্ধুরা পার্কের সামনেটা জাস্ট অসাম। আর পার্কের টিকিট কিন্তু মাত্র 50 টাকা করে রাখা হয়েছে। আগে 25 টাকা করে ছিল, এখন 50 টাকা করে ধার্য করা হয়েছে এর মূল্য। আর এই দেখো পার্কের সামনেটা গুহা টাইপের তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা একটু আনন্দ পায় দেখে। আর সিঁড়ি করে উপরে উঠে নিচে নামতে হয়, আর সাথে করা হয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু বোটিং করতে পারো নিজের ফ্যামিলির সাথে। তো আমরা বোটিং করিনি, যেহেতু শৌরিক আছে একটু ভয় লাগছিল তাই। আর পার্কটা পুরো মেরিগোল্ড গাছে ভর্তি ছিল, পুরো গ্যাদা গাছে ভর্তি ছিল। আর শৌরিক এগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছিল। শৌরিকের আনন্দ মানেই আমাদের আনন্দ, যেহেতু মেনলি শৌরিকের জন্যই যাওয়া হচ্ছিল। তো শৌরিক দেখো ওর বাবার সাথে হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে। আর শৌরিকের তো কোনো কথাই হবে না, খুব আনন্দ পেয়েছে। তো শৌরিকের পাপাকে বললাম যে আমাকেও একটু দেখিয়ে দাও। আর শৌরিক এখানে দেখাচ্ছে যে দোলনা চড়বে, কিন্তু দোলনা গিয়েই তো দোলনা চড়ানো যাবে না, আরও কিছু আছে ওর জন্য। আর ও একটা দোলনা চড়বে আবার কিছুক্ষণ পর বায়না করবে, তাই শৌরিককে বলছিলাম চলো ভিতরে বাবা আছে আরও। আর দেখো কত বাচ্চা সবাই কত আনন্দ করছিল ওখানে, বেশ ভাল লাগছিল। আর এই যে নাইস পার্ক লেখা, আই লাভ নাইস পার্ক। তো এখানে এরকম একটা শোপিসের মতো করা আছে, পুতুল দিয়ে সাজানো আছে, আর বেলুন বিক্রি হচ্ছে। আর ভিতরে নানা রকম জিনিস আছে, অনেক রকম দোলনা আছে। আর এই দেখো এটা গেট, ভিতরে একটা তাজমহল টাইপের তৈরি করা হয়েছে। শাহজাহান যেমন তৈরি করেছিল তাজমহল, ঠিক সেরকমই তাজমহল টাইপেরই তৈরি করেছে। আর এখান থেকে গিয়েই সোজা গিয়ে বসার জায়গা আছে। আর দেখো পার্কের চারিপাশে গ্যাদা গাছ লাগিয়ে ভর্তি করে রেখেছে, যেহেতু পার্কটা পরিবেশটা খুব সুন্দর লাগছে তার জন্য। আর দেখো ওখানে বসার জায়গা আছে, ওখানে সিটিং এরিয়া তৈরি করা আছে, কেউ যদি চায় ওখানে গিয়ে বসতেও পারবে তোমরা। তো আমি আর শৌরিকের বাবা চলে গেছিলাম ওখানেই, যে একটু গিয়ে বসবো, যেহেতু অনেকক্ষণ ধরে গাড়িতে বসে গেছিলাম। আর দেখো পার্কের ভিউটা জাস্ট দেখো। আর বেশ ঐতিহাসিক আমলে যা যা জিনিস যে তৈরি হয় সেরকমই এখানে তৈরি হয়েছে, বেশ ভাল লাগছিল দেখতে ভিউগুলো। তো দেখো একটা ফোয়ারা তৈরি করা হয়েছে সামনে কত সুন্দর করে। আর বলের রেখে দিয়েছে দুটো বল, এখানে বেশ বলগুলো উঠছিল জলের স্রোতে স্রোতে। আর এখানে দেখতেই পাচ্ছ ঘোড়াও আছে। আর রয়েছে হলো ভুলভুলাইয়া, তোমরা চাইলেও কিন্তু ভুলভুলাইয়া গিয়ে দেখতে পারো, আমরা ঢুকিনি, শৌরিক ভয় পাবে বলে। আর এই দেখো শৌরিক এখানে দড়িটা লাফানোর জন্য, জাম্পিং করার জন্য এখানে উঠেছিল। আর আমার দেখো ঐতিহাসিক আমলে যেমন ঘোড়া, তাজমহল অনেক কিছু তৈরি করে, তো এখানেও ঠিক সেরকমই, তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো। আর এই দেখো শাহজাহান তো নেই, তো শাহজাহানের আমলেও তাজমহল যারা দেখতে পাবে না তারা কিন্তু এখানে গিয়ে এই নর্মাল তাজমহলটা দেখেই শাহজাহানের তাজমহলের কথা মনে করে নেবে, তাহলে তাজমহলের দেখা শখ পূরণ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর করে তাজমহলটা তৈরি করেছে। এইটা না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো এত ঘোরাঘুরির পর না খিদে পেয়ে গেছিলো, তো নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর এই বৌদিটাও আমাদের সাথে গেছিলো। আর এই মেনু কার্ডে সব রকম খাবার তুমি এই হোটেলে পেয়ে যাবে এখানে। আর এই যে ঐতিহাসিক আমলে যেমন ঘোড়া দিয়ে যুদ্ধের রণক্ষেত্র প্রস্তুত করা, সেমনি এখানেও আছে। আর ওই যে ভূত বাংলোতে কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে যেও না, একটু ভয়ের জায়গা আছে। আর যেটা মেনলি না দেখালে না, সেটা হলো আই লাভ নাইস পার্ক। তোমরা কিন্তু অবশ্যই এই নাইস পার্কে গিয়ে একবার ঘুরে এসে দেখতে পারো, পার্কটা কিন্তু খুব সুন্দর। আমার কথা
দেখাতে নয়, তোমরা দেখে আসো। তো বাচ্চাদের জন্য নানা রকম দোলনার গাড়ি অনেক কিছু আছে। তো বাচ্চাদের ওখানে গিয়ে বেশ আনন্দ হবে, কারণ বাচ্চারা এগুলোই পছন্দ করে। আর এই দেখো নানা রকম মাছ আছে অ্যাকোরিয়ামের মধ্যে, তো মাছে ভরা, বেশ ভাল লাগছিল। কী সব মাছ আছে জানি না, কিন্তু অ্যাকোরিয়ামটা ভরে রেখেছিল মাছে। আর বেস্ট পিকনিক করার জায়গা হলো নয়াটি নাইস পার্ক। এটা হলো ফ্যামিলি পার্ক। তোমরা এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে সবাই মিলে যেতে পারো। এই অ্যাকোরিয়ামটার পাশেই আছে হলো গেমিং সেন্টার, যেখানে টাকা দিয়ে নানা রকম গেম খেলা যাবে। তো এগুলো হলো বড়দের জন্য, আর বড়দের জন্য এই গেমের থেকে আরও অনেক কিছু আছে। আর এই দেখো এখানেও সামনে ঢুকতেই এই ঝর্ণাটা তৈরি করা হয়েছে। আমরা যেহেতু সামনেটা দেখাতে পারিনি, তো চলো ভিডিওটা এখানেই মোটামুটি শেষ করব। আর এই যে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছে দাদা, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কে কে এই নাইস পার্কে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ডিজেতে নাচারও জায়গা রেডি আছে, সব কিছুই আছে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমি বাড়িতে চলে এসেছি বিকেলবেলাতেই। তো ব্লগটা আমি বেশি দূর আর এগোবো না, এমনিতেই অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা। তো আমি কিন্তু এখানেই ব্লগটা শেষ করছি। আর নাইস পার্কের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরাও কিন্তু এখানে অবশ্যই ঘুরতে যেতে পারো। এই পার্কটা খুব ভালো, এখানে কোনো প্রকার বাজে কোনো কিছু নেই। বড় বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবাইকে নিয়ে যেতে পারো, নিজের মা বাবাকে নিয়ে, সবাইকে নিয়ে। তো চলো আপাতত টাটা। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু করতে অবশ্যই ভুলো না। তো চলো এখানে ব্লগটি শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।